আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম tutorialalltime.com এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সিএসএস এর নেভিগেশন বার নিয়ে। হ্যাঁ, সিএসএস নেভিগেশন বার। তো নেভিগেশন বার হচ্ছে যে আমরা নেভিগেশন বলতে যেটা বুঝি যে মেনু আর কি। একটা ওয়েবসাইটের অনেকগুলা মেনু থাকে। ওই মেনুগুলাকে বোঝানো হয় নেভিগেশন বার। ওকে, সো চলুন দেখি কিভাবে আমরা নেভিগেশন বার তৈরি করব। ফার্স্ট অফ অল আমাদের নেভিগেশন বার তৈরি করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি একটা লিস্ট করে রাখছি এখানে ছোট্ট একটা। সো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখব যে আমরা একটা ন্যাভবার ক্রিয়েট করব এরকম করে। প্রথমে একটা ইউএল নিব, তারপর একটা এলআই, হ্যাঁ, তারপর একটা এ নিব। সো এরপরে হচ্ছে অনেকগুলা মেনু অ্যাড করব। তো এখন চলুন আমরা যদি দেখি এটা এরকম অবস্থায় থাকে। সো এরপরে আমরা যদি রিফ্রেশ দেই আমাদের এরকম একটা লিস্ট, হ্যাঁ, আমরা একটা আনঅর্ডার লিস্ট দেখতে পাবো। তো আনঅর্ডার লিস্টটাকে আমরা কি বলবো, এটা কি করব, আমরা মেনুতে এটাকে পরিণত করব। দেখেন ফার্স্ট এটার মধ্যে অনেকগুলা ডট দেওয়া আছে, হ্যাঁ, আমরা লিস্ট স্টাইল গুলোকে নান করব। সো কি করতে হবে, ইউএল এর মধ্যে আমরা যেটা করব, ইউএল এর মধ্যে একটা সিএসএস আমরা দিয়ে দিব। সিএসএস টা হচ্ছে, দেখেন বলছি যে লিস্ট স্টাইল টাইপ আমাদের নান। তো লিস্ট স্টাইল টাইপ হচ্ছে এই যে ডট গুলো আছে, আমরা এটাকে কি করলাম, এই ডট গুলাকে তুলে দিলাম। কিভাবে দেখেন কি হয়, ডট গুলা চলে গেছে। ওকে, আর মার্জিন জিরো, প্যাডিং জিরো মানে হচ্ছে এগুলা দেওয়াতে একটা মার্জিন থাকে বিল্ট ইন। ওই মার্জিনটা এখান থেকে কি হয়ে গেল, ওইটা রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, দেখেন এখানে একটা মার্জিন ছিল, প্যাডিং ছিল। সো আমরা মার্জিন জিরো করে নিব, প্যাডিং জিরো করে নিব, দেন একটা উইথ নিয়ে নিব। হ্যাঁ, উইথ নিয়ে কি করব, একটা ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব এবং একটা বর্ডার দিয়ে নিব। কিসের মধ্যে, টোটাল ইউএলটার মধ্যে একটা বর্ডার দিয়ে নিব। সো চলুন দেখি, একটা বর্ডার, হ্যাঁ এরকম একটা বর্ডার দিব। দেন এরপরে কি করব, এলআই এর পরে কি আছে, ইউএল এর পরে কি আছে, এলআই আছে। এলআই বলতে হচ্ছে লিস্ট আইটেম আর হচ্ছে গিয়া এ। এখন ধরেন আমরা যদি ওই জিনিসটার মধ্যে কাজ করতে চাই, তখন কি করব, ওই জিনিসটার মধ্যে কাজ করতে হলে যে জিনিসটা করতে হবে, সো আমরা এখান থেকে এলআই আর এটাকে নিয়ে যাব। নেওয়ার পরে, হ্যাঁ, এখন এলআই এ দুইটা একসাথে দেওয়ার মানে হচ্ছে এলআই তেও যে সেম কাজটা করবে, এতেও সেম কাজটা করবে। সো আমরা এখানে দেখেন ডিসপ্লে আমরা এখানে ব্লক করে দিছি, আর কালার করে নিছি একটা একটা কালার দিয়ে নিছি ব্ল্যাক। হ্যাঁ, ওকে, দেখি আমরা তাহলে, দেখেন কালার ব্ল্যাক হয়ে গেছে। এরপরে কি করছি, আমরা প্যাডিং দিয়ে নিছি একটা। প্যাডিং তো আমরা সচরাচর জানি। আর টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশনটা হচ্ছে এটা নিচে কি আছে, একটা আন্ডারলাইন আছে, আমরা নান করে দিছি, একটা প্যাডিং দিয়ে নিলাম। হ্যাঁ, ওকে। তো এটা হচ্ছে কি এলআই আর এর মধ্যে। এখন দেখেন আমরা শুধু এলআই তে একটা কাজ করব, শুধু এলআই। এলআই বলতে হচ্ছে যে এই লিস্ট গুলা যে তৈরি করলাম। ওকে, সো এলআই তে কি করব, আমরা একটা বর্ডার দিয়ে নিব আর টেক্সট অ্যালাইন গুলাকে সেন্টার করে দিব। টেক্সট অ্যালাইন মধ্যে এখানে দেখেন এক লেফট সাইডে হয়ে আছে, আমি এটা কি করব, সেন্টারে করে দিতে চাই। সো এখন দেখি, দেখেন একটা আমরা বর্ডার দিয়ে দিছি, কোথায়, বটমে একটা বর্ডার দিছি 1 পিক্সেল সলিড এই কালারের। সো এটা হচ্ছে কি এলআই এর জন্য। দেন এরপরে কি করব আমরা, যে এলআই এর যে লাস্ট চাইল্ড এর বটম বর্ডার কি করব, বটমে একটা নান করে দেব। দেখেন কি হয়, আমরা কিন্তু লাস্ট চাইল্ড কিভাবে কাছে, এখানে কিন্তু ডবল হয়ে গেছে তাই না। সো এটা কি করব, এটা কিভাবে করে রিমুভ করে দেব, লাস্ট চাইল্ড। ওকে, ওকে, দেন এখন কি করব আমরা, আমরা চাচ্ছি যে প্রথমের যে এলআইটা আছে, আমরা এটাকে প্রথমে এটাকে একটা কালার ইউজ করব, প্রথমে এলআইটাকে। তো প্রথমে এলআইটাকে কিভাবে আমরা কালার ইউজ করব, সেটা হচ্ছে আমরা একটা ক্লাস ইউজ করছি অ্যাক্টিভ নামে, রাইট। তো এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি এবং টেক্সট কালার দিছি। তো দেখি কিরকম হয়, দেখেন কিরকম হয়ে গেছে। ওকে, এখন চাচ্ছি আমি এরকম এটার উপরে হোভার করলে একটা চেঞ্জ হবে। তো কিভাবে চেঞ্জটা হবে, চেঞ্জটার জন্য আমাদের একটা ছোট্ট একটা কোড লিখতে হবে, যে সিম্পল কোডটা হচ্ছে একদম ভেরি সিম্পল। সেটা হচ্ছে
হোভ এলআই এ হোভার। ওকে, এটা হচ্ছে গিয়ে আমরা যদি এই জিনিসটা না দিই এর মানে হচ্ছে নট অ্যাক্টিভ ওই ক্লাসটা, শুধুমাত্র ওই ক্লাসটার মধ্যে হোভার হবে না। হ্যাঁ, আর বাকি যতগুলা এলআই মানে লিস্ট আছে, যতগুলা লিস্ট আছে প্রত্যেকটা লিস্টেই হবে এন্ড এতেও হোভার হবে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে এবং টেক্সট কালার চেঞ্জ হবে। ওকে, সো চলুন দেখি। গুড, দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা চেঞ্জ চলে আসছে। সো এটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল নেভিগেশন বার। এখন ধরেন আমি এখানে কিছু টেক্সট দিতে চাই, আমি স্ক্রল করব কিন্তু এটাই ফিক্সড হয়ে থাকবে, আর বাকি যতগুলা থাকবে ডান পাশে আমার সবগুলা উপরে হয়ে যাবে, এরকম হয়ে যাবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ফিক্সড করে কিভাবে ভার্টিক্যাল নেভবার বানাবো, এটা এরকম একটা এক্সাম্পল। ওকে, সো এই জন্য আমরা কি করব, এখান থেকে কিছু টেক্সট নিয়ে আমরা এখানে দিব, ইউএল এর নিচে দিব। ইউএল এর নিচে যদি দেই আমরা, এটা ভিউটা দেখি কিরকম হয়। এখানে এরকম হয়েছে, তাই না? তো আমরা এখন চাচ্ছি যে এটাকে কি করব, এটাকে আমরা একটা, আচ্ছা বডিতে, টোটাল বডিটারে আমরা একটা 0 পিক্সেলের একটা করে দেবো যে মার্জিনটা 0, কোনো দিকে আর মার্জিন থাকবে না। আচ্ছা, ইউএল এর মধ্যে কি করতে হবে, এই জিনিসটা করে দিতে হবে, কারণ হচ্ছে আমার তো এটা দেখেন নিচে নিচে হয়ে গেছে, আমার তো এটা ভাগ করে নিতে হবে, তাই না? ডিপটাকে ভাগ করে নিতে হবে। তো আমি চাচ্ছি যে কি করব, আমি চাচ্ছি যে ইউএলটাকে এই উইথটা কমাই দিব, উইথটাকে বলবো আমি 25%, 25% বলে, আর বাকি যেটা আছে ওটাকে আমি সেকেন্ড ডিপটার জন্য আমি এটার জন্য ইউজ করবো। হ্যাঁ, আমার ডান পাশেরটার জন্য। আর উইথ দিলাম আমি 25%, 25% মানে হচ্ছে যে আমার টোটাল উইন্ডো থেকে 25% আমি নিয়ে নেবো। আর বলছি পজিশন ফিক্সড, হাইট 100%। আমার 100% মানে হচ্ছে যত টেক্সটই দিই না কেন আমার এটা শুধু নিচের দিকে স্ক্রল হয়ে যেতে থাকবে, ওভারফ্লো অটো, মানে যতই টেক্সট দিই না কেন আমার এটা নিচের দিকে যেতে থাকবে যেতে থাকবে। ওকে, ওকে ফাইন। সো এখন চলুন দেখি কি হয়। হ্যাঁ, একটা, এখন একটা মোটামুটি একটা মানে পজিশন আসছে, ঠিক আছে? সো আমরা এখন দেখতে পারি, আমরা এখানে একটা বর্ডার দেওয়া আছে, আমরা বর্ডারটাকে একটু রিমুভ করে দেখি কিরকম হয়। ওকে, আর লাস্ট চাইল্ডারে আমরা কি করতে পারি, আমরা এটাকে স্টপ করে দিতে পারি। ওকে, সো এখন দেখেন এরকম হচ্ছে। সো আমরা সেকেন্ড ডিপটার জন্য একটু সিএসএস করে নিতে হবে। সেকেন্ড ডিপটা হচ্ছে এটা, এর জন্য আমরা যদি একটা সিএসএস করে নেই, আহ থাক আমাদের ওই ডিপটা থাক, সেকেন্ড ডিপ হচ্ছে এটা, রাইট? সো এখন দেখেন কি হয়, এদিকে একটা প্যাডিং হয়েছে এন্ড হয়তো সেভ দেই নাই। ওকে ফাইন। আচ্ছা, এখান থেকে আমি এই জিনিসটাকে আমি এখান থেকে এটা রিমুভ করে দেই। রিমুভ করা দরকার নাই, আমি s2 এর মধ্যে কি করি, একটা ক্লাস দিতে পারি, ক্লাস মেনু টাইটেল। হ্যাঁ, মেনু টাইটেলটাকে কি করব, আমি এটার মধ্যে একটা সিএসএস দিয়ে দিব। তো সিএসএস যদি দিয়ে দেই তাহলে কি হবে, সিএসএসটা হবে যে সেম টু সেম ইউএল এর মতো। হ্যাঁ, সেম টু সেম ইউএল এর মতো হবে। তো সেম টু সেম ইউএল এর যদি মতো দেই, আমি অবশ্য টিউটোরিয়ালটা বানাচ্ছি, সাথে আমার মেয়ে বসে আছে, তো অনেক ছোট, 4 মাস বয়স। তো অনেক ডিস্টার্ব করতেছে, সে রাতে অনেক রাত পর্যন্ত সজাগ থাকে, তো এটা হচ্ছে প্রবলেম। ওকে, জাস্ট আমরা এটাকে নিয়ে এখানে দিয়ে দিব।
আচ্ছা থাক, এই জিনিসটা এটা ঝামেলা করা দরকার নেই, এটা আমরা পরে দেখবো। ওকে, তো এটাই হচ্ছে গিয়ে কিভাবে ভার্টিক্যাল নেভিগেশন বার বানাতে হয়। হ্যাঁ, এভাবে ভার্টিক্যাল নেভিগেশন বার তৈরি করতে হয় এবং ফিক্সড মেনুটা তৈরি করতে হয়। ওকে, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।